হ্যালো ফ্রেন্ডস। তো আগের রেসিপিতে আমি দেখিয়েছিলাম প্লাস্টিক চাটনি, মানে পেঁপের চাটনি। এখন শাহী পনিরের জন্য যেটা আমি করেছি সেটা হচ্ছে রোস্ট করে নিচ্ছি সব বাদাম, তারপরে হচ্ছে টমেটো। তো এখানে আমি প্রথমে রোস্ট করে নিব আদা টমেটো, তারপরে এই যে করার পরে এই যে এভারেস্টের শাহী পনির মশলাটা আমি করেছি। তো এখানে আমি সবগুলো রোস্ট করার পরে এরকম পেস্ট হয়েছে, তাই পেস্টের মধ্যে এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি একদম হলুদ অ্যাড করব না। এটা শাহী পনির ঠিকই, কিন্তু আমি অনেকটা শাহী পনির মতন বানাইনি, আমি নিজের মতন একটু বানানোর চেষ্টা করেছি যাতে একটু তেলটা কম খরচা হয়, কেন কি আমি বেশি তেল পছন্দ করি না। তো এখন আমি অ্যাড করে দিলাম চিনিটা। তো চিনিটা সামান্য অ্যাড করব যাতে স্বাদটা আমাদের ব্যালেন্স হয়ে যায়। তার সাথে দিয়ে দিব এখন এখানে শাহী পনির মশলা। তো এখানে আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব প্রথমে। আমি এখানে বেশি তেল একদম অ্যাড করিনি, কেন কি আমি চাই হেলদি অ্যান্ড টেস্টি ফুড, যাতে শরীর স্বাস্থ্য সব ঠিক থাকে, আর আমার শাহী পনির মানে মশালাটা যেন ঠিক থাকে। তো এখানে আমি ইলাইচি পাতা অ্যাড করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে আছে অনেক রকম গাছ, যেখানে অল স্পাইসিস পাতাও আছে, সেটা দেইনি। এখানে আমি ইলাইচি পাতাটা ইউজ করেছি যাতে স্মেলটা খুব সুন্দর হয়। তো এখন আমি কষানোর পরে এখানে একটু জলটা অ্যাড করে দেব। তো বেশিক্ষণ দরকার নেই, এটা রেসিপিটা করার জন্য বেশি ঝামেলা হয় না। তো দেখেন কি সুন্দর টেক্সচার এসেছে। তো এই ফোড়নের মধ্যে অবশ্যই জিরাটা আর শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিবেন, আর যখন এটাকে নামাবেন তখন এই তেজপাতাটা এগুলো সব বের করে দেবেন, তাহলে স্মুথ লাগবে খেতে। তো এখন আমি পনিরটাকে ভাজিনি, এখানে কাঁচা কাঁচাই রেখে দিয়েছি। তো কাঁচা পনিরটাকে এভাবে অ্যাড করে দেব। তো দেখবেন সেই টেস্টি রেসিপি, আর খুব শর্ট টাইমে এটা হয়ে যায়। তো আপনারাও ট্রাই করবেন বাড়িতে অবশ্যই। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই যে আমার শাহী পনিরটা এখন ফুটে গেলে আমি নামিয়ে দেব। তো কেমন হলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও কিছু রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। এখানে আমি লাস্টে কাসুরি মেথিটা অ্যাড করে দেব, তাহলে এটার যে একটা টেস্ট ব্যাপার, মানে আরও একটু বেশি টেস্টি লাগবে। কারণ এই কাসুরি মেথিটা আমাদের এমনিতেও হেলথের জন্য খুব ভালো। কাসুরি মেথিটা হজমও ভালো হয়। তো যাই হোক, তো এইসব করার পরে এই যে আমি যে একটু বয়েল হলেই এটা নামিয়ে দেব।